সুনামগঞ্জের জানিগাঁওয়ের নীলপুর বাজার এলাকায় 25 থেকে 26 জন যাত্রী নিয়ে একটি বাস খালে পড়ে গেছে। 4 জন সাঁতরে পারে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন 21 জন। সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে 25 থেকে 26 জন যাত্রী রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এদের মধ্যে 4 জন সাঁতরে উঠতে পারলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, করোনার কারণে বাসটি গেটলক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেননি। সিলেট থেকে ডুবুরির দল এসে উদ্ধার কাজে অংশ নেওয়ার কথা রয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে সুনামগঞ্জের ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, খালের ভিতরে পড়ে যাওয়া বাসটিতে কেউ আটকা পড়ে আছেন কিনা কোনো যাত্রী, সে সম্পর্কে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কি বলছেন এবং সিলেট থেকে কখন উদ্ধারকারী ডুবুরি দল এসে পৌঁছাবে এখানে? এই যে যেমনটি বলছেন যে আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস যেটি আসলে আঞ্চলিক সড়কে চলাচল করে এবং এটি বিরতিহীন পরিবহনের একটি বাস। এই বাসটি সিলেট থেকে ছেড়ে আসে প্রায় 25 থেকে 26 জন যাত্রী নিয়ে, যেটি স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এটি কিভাবে খালে পড়েছে সেটি কেউই দেখতে পাননি, তবে যখন এটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এটি সম্পূর্ণরূপে ডুবে যায় এবং এখন পর্যন্ত আসলে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। স্থানীয়রা বলছেন যে যখন বাসটি পড়েছিল তখন 4 জনকে তারা সাথে ফিরে উঠতে দেখেছেন, তবে এখন পর্যন্ত আসলে ভেতরে যারা আটকে আছেন তাদের কাউকে আসলে উদ্ধার করা সম্ভব হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ার সার্ভিসের সুনামগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি দল আসলে উদ্ধার তৎপরতায় কাজ করছে। এখন পর্যন্ত আসলে ডুবুরির যে ইউনিটটি রয়েছে ফায়ার সার্ভিসের, এটি সিলেট থেকে রওনা করেছে আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তারা যেমনটি বলেছেন যে ডুবুরি দল এসে এখানে পৌঁছানোর পরে আসলে এই উদ্ধার তৎপরতা আরো একটু ভালোভাবে তারা চালাতে পারবেন, যেহেতু এখানে অক্সিজেনের সাপোর্ট না থাকার কারণে ভেতরে যারা আটকে আছেন তাদেরকে এখনো উদ্ধার করতে তারা অনেকটাই বেগ পেতে হচ্ছে। এখানে সুনামগঞ্জ সিলেট সড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস সহ স্থানীয় যারা রয়েছেন তারা এই উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। ইতিমধ্যে আসলে শেকল দিয়ে টেনে বাসটি কিছুটা হলো উপরে তুলে নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। এখানে আসলে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন বাংলাদেশ পুলিশের সুনামগঞ্জ জেলার সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি বাসটিকে টেনে ধীরে ধীরে আসলে উপরে তুলে নিয়ে আসা হচ্ছে। বাসটির রং দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে, বাসটি হলুদ রঙের একটি বাস এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে বাসটি ধীরে ধীরে উপরে তুলে নিয়ে আসা হচ্ছে। বাসটি তাসমিয়া এন্ড তাবির পরিবহন সম্ভবত। আমরা দেখতে পাচ্ছি যে শেষ চেষ্টা তারা চালিয়ে নিচ্ছেন উদ্ধার কর্মীরা। এই মুহূর্তে আসলে বাসটিতে এখনো পর্যন্ত যে ভেতরের যে লাইট গুলো ছিল সেগুলো এখন পর্যন্ত জ্বালানো রয়েছে। এটি ধীরে ধীরে উপরে নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। আমরা হয়তো দর্শকদেরকে দেখাতে পারবো কিছুটা হলেও বাসটি কিছুটা হলেও ভেসে উঠেছে এবং এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি বাসটিকে ট্রেনে উপরে নিয়ে আসা হচ্ছে। আমরা দর্শকদেরকে হয়তো এই চিত্রটি একটু দেখাতে পারবো যে এখন পর্যন্ত যে উদ্ধার তৎপরতা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাসটি ধীরে ধীরে ভেসে উঠেছে। এই উদ্ধার তৎপরতা চালিয়ে নিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শেকল দিয়ে বাসটিকে টেনে উপরে তোলা হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ সিলেট সড়কের জানিগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস, বিরতিহীন পরিবহনের একটি বাস খাদে পড়ে যাওয়ার পর সম্পূর্ণ ডুবে যায় এবং আমরা স্থানীয়দের পক্ষ থেকে জানতে পেরেছি যে এখানে 25 থেকে 26 জন যাত্রী ছিলেন এই বাসটিতে। ভেতরে যারা আটকে আছেন তাদেরকে আসলে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাইবো ফায়ার সার্ভিসের যারা রয়েছেন। আমরা একটু কথা বলবো ফায়ার সার্ভিসের যিনি রয়েছেন এখানে স্টেশন অফিসার
নিউটন দাস। আমরা একটু কথা বলতে চাই যে কিভাবে আপনারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন, একটু যদি বলেন। এখন আমরা চেন কোপা দিয়ে আমাদের বাসটাকে সোজা করার চিন্তা করতেছি এবং কাছাকাছি রাস্তার কাছাকাছি নেওয়ার চিন্তা করতেছি, যেহেতু ভিতরে বাস থাকার কারণে আসলে বোঝা যাচ্ছে না আসলে ভিতরে কি ঘটতেছে বা কি আছে। যদি কোনো আহত বা কোনো নিহত ব্যক্তি থাকে আমরা সাথে সাথে বাস উঠার সাথে সাথে আমরা এখানে সার্চ করব এবং আমাদের সেই সাথে ডুবুরি টিম যেটা আছে সিলেট থেকে, আমাদের যে বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ, সেখান থেকে আমাদের ডুবুরি টিম কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। আপাতত আমরা বাসটা সোজা করার পরে আমরা এখানে আমাদের যে রেস্কিউ টিমটা আছে এটার সাথে সাথে এখানে নেমে দেখবে, যে সার্চ করে দেখবে যে এখানে পরিস্থিতি কি। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক আসলে শুনতে পাচ্ছিলেন যে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার নিউটন দাস আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে তারা তাদের উদ্ধার তৎপরতা সর্বশেষ পর্যন্ত চালিয়ে যাবেন। তারা ভেতরে যারা আটকে আছেন, কেউ কতজন আসলে সংখ্যায় তারা, সেটি আসলে তারা বাসটি তোলার পরে বুঝতে পারবেন এবং এখন পর্যন্ত কেউ বেঁচে আছেন কিনা সেই বিষয়টিও তারা দেখবেন। আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি আসলে বাসটিকে ট্রেনে উপরে তুলে নিয়ে আসা হচ্ছে। তাসমিয়া এন্ড তাবিজ পরিবহন সম্ভবত বাসটি, আমরা দুটি নাম দেখতে পাচ্ছি বাসটিতে। হলুদ রঙের এই বাসটি সিলেট থেকে ছেড়ে এসেছিল সকালে এবং সুনামগঞ্জের জানিগাঁও এলাকায় পৌঁছে আসলে দুর্ঘটনার কবলে পড়ে সম্পূর্ণরূপে খালে ডুবে যায় এবং এটি এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে নিচ্ছেন সুনামগঞ্জ ফায়ার সার্ভিস এবং দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পাশাপাশি এখানে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে, পাশাপাশি পুলিশের একটি দল এখানে স্থানীয়দের এবং ফায়ার সার্ভিসের কর্মীদের এই উদ্ধার তৎপরতায় সহযোগিতা করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ সিলেট সড়কের জানিগাঁও এলাকার এই উদ্ধার তৎপরতাটি এবং এখন পর্যন্ত এই উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। পাশাপাশি এই উদ্ধার তৎপরতায় রেড ক্রিসেন্টের সদস্যরা যোগ দিয়েছেন। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই উদ্ধার তৎপরতা চালিয়ে নেওয়া হচ্ছে এবং সর্বশেষ কতজন আসলে ভিতরে আটকে আছেন সেটি হয়তো বাসটি তুলে নেওয়ার পর আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে ঢুকে বুঝতে পারবেন। সিলেট থেকে উদ্ধার তৎপরতায় সহযোগিতা করার জন্য একটি ডুবুরি দল রওনা করেছিল, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তাসমিয়া এন্ড তাবিজ পরিবহনের একটি বাস, এটি সিলেট থেকে ছেড়ে এসেছিল এবং সুনামগঞ্জের সদর উপজেলার কাছাকাছি এসে জানিগাঁও এলাকার নীলপুর এলাকা অতিক্রম করে জানিগাঁও এলাকাতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে এটি খাদে পড়ে যায় এবং সম্পূর্ণরূপে ডুবে যায় এবং এই মুহূর্তে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই উদ্ধার তৎপরতাটি চালানো হচ্ছে। সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে জানিগাঁও এলাকায় এসে এই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। চেষ্টা চালানো হবে যতক্ষণ পর্যন্ত এখানে ভেতরে যারা আটকে আছেন সেটি সংখ্যায় কতজন সেটি ফায়ার সার্ভিসের কর্মীরা দেখবেন এবং এখন পর্যন্ত কেউ বেঁচে আছেন কিনা সেটি তারা হয়তো নিশ্চিতভাবে জানাবেন আমাদেরকে। আমি দর্শক একটু জানিয়ে রাখি যে সুনামগঞ্জ সিলেট সড়কের এই উদ্ধার তৎপরতা চলছে, এখানে জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার উপস্থিত হয়েছেন, এই উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। তারা নিজেরাও এই উদ্ধার তৎপরতাটি মনিটরিং করছেন যতক্ষণ পর্যন্ত আসলে ভেতরে সর্বশেষ ব্যক্তি যিনি আটকে আছেন তাকে উদ্ধার করা না হবে ততক্ষণ পর্যন্ত এই উদ্ধার তৎপরতা চালিয়ে নেওয়া হবে।
এখন কিন্তু তিনটে টিম, আমাদের সিলেট থেকে একটা টিম আসছে, সিলেটের হুমায়ুন কার্লাইনের নেতৃত্বে একটা টিম আসছে, ওইটা আমাদের সাথে এড হয়েছে। আচ্ছা, আমরা আরো একটু জানতে চাই যে সিলেট থেকে আমরা একটু জানতে চাই যে ফায়ার সার্ভিসের এই মুহূর্তে হ্যাঁ, আমাদের যে ডুবুরি টিম যেটা ছিল সেটা চলে আসছে অলরেডি। আমাদের সিনিয়র স্যার সুনামগঞ্জ তালতলার সিলেট তালতলার হুমায়ুন কার্লাইন স্যার, ওনার নেতৃত্বে একটা টিম ডুবুরি টিম চলে আসছে এবং ওই টিম কিছুক্ষণের মধ্যেই আমাদের যে পানির নিচে নেমে যাবে এবং আমরা আমাদের পরবর্তী যে কার্যক্রম যেটা শুরু করবো। আপনারা আসলে শুরু থেকে আমরা জানাচ্ছিলাম যে সুনামগঞ্জ সিলেট সড়কের জানিগাঁও এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বিরতিহীন পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এবং যে সম্পূর্ণ ডুবে যায়। এই মুহূর্তে আসলে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এই মুহূর্তে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে সিলেট থেকে রওনা করে আসা সেই ডুবুরি দলটি। আমরা দর্শকদেরকে একটু দেখাতে চাই যে এখন পর্যন্ত যে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে, এটিতে আমরা আপনাদেরকে দেখাতে পারছি যে এই মুহূর্তে সিলেটের ডুবুরি দলটি যোগ দিয়েছে উদ্ধার তৎপরতায়, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বাসটিকে শেকল দিয়ে টেনে যতটা সম্ভব উপরে তুলে নিয়ে আসা হয়েছে। ডুবুরিরা ভেতরে ঢুকেছেন। এখন পর্যন্ত আসলে কতজন ভেতরে রয়েছেন সেটি হয়তো উদ্ধারকারী যারা রয়েছেন তারা জানাবেন। এবং যারা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকবেন, শেষ ব্যক্তিকে উদ্ধার করা পর্যন্ত তারা এই উদ্ধার তৎপরতা চালিয়ে নেবেন। দর্শক দেখতে পাচ্ছেন এই উদ্ধার তৎপরতাটি। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এই উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে। তারা ভেতরে কতজন আটকে আছেন তাদেরকে উদ্ধার করার জন্য তাদের শেষ চেষ্টা চালাচ্ছেন। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে সকালে স্থানীয়রা যেমনটি জানিয়েছেন যে তারা 4 জনকে সাঁতরে উপরে উঠতে দেখেছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে সদর হাসপাতালে তারা একজনকে নিয়েছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাসমিয়া এন্ড তাবির নামে এই গাড়িটি যখন এই বাসটি যখন খাদে পড়ে যায় তখন এর চালককে কেউ শনাক্ত করতে পারেনি এবং উদ্ধার তৎপরতায় কিছুটা বেগ পেতে হচ্ছে আসলে এখানকার যেসব সাধারণ মানুষ, তাদের যে উৎসুক জনতার একটি বিষয়, এটি আমরা একটু দর্শকদেরকে দেখাতে যাচ্ছি যে উদ্ধার তৎপরতায় কিছুটা বেগ পেতে হচ্ছে। এখানকার স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা এখানে ভিড় করেছেন, তারা উৎসুক জনতার কারণে এই উদ্ধার তৎপরতায় কিছুটা বেগ পেতে হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ সিলেট সড়কের জানিগাঁও এলাকায় যে বাসটি ডুবে গিয়েছিল সেটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে এবং ভিতরে কেউ আটকে আছেন কিনা সেটি দেখা হচ্ছে। এখন পর্যন্ত কতজন আসলে এই বাসে রয়েছেন সেটি দেখার চেষ্টা করা হচ্ছে। এই উদ্ধার তৎপরতা যোগ দিয়েছে সিলেটের ডুবুরিরা। দর্শক এই উদ্ধার তৎপরতা সকাল থেকে চালানো হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি যে সকালে যখন আমরা দেখাচ্ছিলাম যে বাসটি কিন্তু সম্পূর্ণ পানিতে তলিয়ে ছিল, তখনও আমরা বাসটি দেখতে পাইনি। এই মুহূর্তে আসলে যে চিত্রটি আমরা দেখাতে পাচ্ছি আপনাদেরকে, শেকল দিয়ে টেনে বাসটি উপরে তোলা হচ্ছে এবং ডুবুরিরা এসে পৌঁছেছেন। তারা তাদের পক্ষ থেকে চেষ্টা চালাচ্ছেন কেউ আটকে আছে কিনা তাদেরকে উদ্ধারের জন্য। শুরু থেকে আসলে স্থানীয়রা যেমনটি জানিয়েছিলেন যে 25 থেকে 26 জন হতে পারে এই বাসটিতে আটকে ছিলেন, কেননা এটি একটি গেট লক বাস ছিল এবং এটি দরজাটি আপনারা জানেন যে বাসগুলোর দরজা আসলে বাসের বাঁ দিক থেকে লাগানো হয়ে থাকে এবং বাসটি বাঁ দিকে কাত হয়ে পানিতে তলিয়ে যায় এবং সেক্ষেত্রে আসলে দরজাটি বন্ধ হয়ে গিয়েছিল এবং কেউ বেরোতে পারেননি এমনটি ধারণা ছিল স্থানীয়দের। তবে এখন পর্যন্ত আসলে বাসে কতজন যাত্রী ছিলেন সেটি এখন কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। এটি আসলে শেষ পর্যন্ত খোঁজ নিয়ে দেখা হচ্ছে যে আসলে কতজন আসলে ভেতরে আছেন। ডুবুরিরা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং এই উদ্ধার তৎপরতায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ সহ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এবং পৌর মেয়র নাদের বক্তেশে যোগ দিয়েছেন। তারা নিজেরা উপস্থিত থেকে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।
স্থানীয় মানুষজন এই উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে। আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ সিলেট সড়কের জানিগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে যাওয়া বাসটি উদ্ধারের শেষ চেষ্টা চালানো হচ্ছে এবং ভেতরে কেউ আটকে আছেন কিনা সেটি এখন পর্যন্ত খুঁজে দেখছে ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় মানুষদের মতে, স্থানীয় যারা রয়েছেন প্রত্যক্ষদর্শী, তারা বলেছিলেন যে আনুমানিক 25 থেকে 26 জন এই বাসটিতে থাকতে পারেন এবং এটি একটি গেট লক বাস ছিল। তবে